সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর ফেবজা রান্না করব। দেখেন আমি ফেবজাগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এটাকে কড়াইতে ভেজে রান্না করব। ফেবজাটাতে এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভাজে নিব। আমি ফেবজাটা ভালো করে কড়া ভেজে এরপর রান্নাটা করবো ভাজা ভাজা করে। আমার এই ফেবজা রান্না আমার বড় মেয়ে অনেক পছন্দ। ফেবজা মাংসতে দিলে সে খায় না। এভাবে আমি কড়া করে ভাজি করে কলিজার মতো রান্না করব। পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে। ফেবজাটা কিন্তু কড়া বেজে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামাই ফেলব। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে সব মশলা দিয়ে কষিয়ে আমি ফেবজাটা দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দেখেন আমার মশলাটা কষে গেছে। দেখেন তেল বাইছে। এখন আমি ফেবজাটা দিয়ে দিব। এখানে আমি এখন ফেবজাটা দিয়ে দিলাম। এখানে এখন কষে গেছে। এখন আমি একটু অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলে ফেবজাটা কিন্তু আমি একবার সিদ্ধ করে ভাজি করে নিচ্ছি। শক্ত শক্ত হয়ে গেছে কলিজার মতো, খেতে ভালো লাগে। সেজন্য আমি এইভাবে রান্না করি। আমি এখন অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। এটা আমি শুকনো শুকনো কলিজার মতো করে নামা ফেলবো। দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে। গরুর ফেবজা রান্নাটা দেখেন আমি কিন্তু কোনো ঝোল রাখি নাই। আমি কলিজার মতো ভুনা করে ফেলছি। এরকম করে রান্না করলে আমার মেয়ের অনেক পছন্দ, খায়, খেতে ভালো লাগে। আপনার যদি রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।